এরে আল্লাহর বান্দা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? একদিন আমিও চলে যাব, তুমিও চলে যাইবা। এই সন্তান বাবাকে রেখে সন্তান চলে যায়, উস্তাদকে রেখে ছাত্র দুনিয়া ছেড়ে চলে যায়। একটু কি মনে পড়ে না ও ঈদের আগের দিনের ঘটনা? লঞ্চের মধ্যে স্বামী স্ত্রী দুইজনে চলে গেল। একটু তাকায় দেখো ঈদের পরের ঘটনা, বাস ফেরি থেকে পড়ে কত মানুষ মারা গেল। একদিন আমিও চলে যাব, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে রেখে আসবে। মা কান্না করবে, বাবা কান্না করবে। কান্না করলে কোনো লাভ হবে না, কিন্তু আমার তো যেতে হবে। এরে আল্লাহর বান্দা, যখন আমি চলে যাব ওই অন্ধকার কবর, দুনিয়ার ঘরের মধ্যে আলো বাতাসের ব্যবস্থা থাকে। দুনিয়ার গরম, দুনিয়ার মধ্যে গরম লাগলে ঠান্ডা এসির মাধ্যমে, ফ্যানের মাধ্যমে ঠান্ডা হয়ে যায়। কিন্তু ওই কবরে থাকবো যেই কবরে আলোর ব্যবস্থা নাই, বাতির ব্যবস্থা নাই, বাতাসের কোনো ব্যবস্থা নাই, কোনো বন্ধু থাকবে না ওই কবরের মধ্যে। একদিন আমি চলে যাব, তুমিও চলে যাইবা। ওই কবরে যাওয়ার সময় শুধু আমল নামাই যাবে, আর কিছুই যাবে না রে বাবা। এরে আল্লাহর বান্দাগুলা, এরে আল্লাহর গোলাম, গোটা পৃথিবীটাতে রাজত্ব করেছিল দুইজন বাদশাহ মুসলমান। একজন হলো নবী সুলাইমান নবী, আরেকজন হলো জুলকারনাইন বাদশাহ। বাদশাহ জুলকারনাইন যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে তার ভক্তের লোকদের ডেকে বললেন, ও আমার ভক্তের লোকেরা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর যখন খাটে নিয়ে, আমার লাশটা খাটে নিয়ে যখন কবরের দিকে যাইবা, আমার লাশ থেকে হাত দুটা এইভাবে বের করে আমাকে কবরের দিকে নিয়ে যাইবা। বাদশাহ জুলকারনাইন যখন দুনিয়া ছেড়ে চলে যায়, চলে যাওয়ার পর বাদশার ওই তার ভক্তের দলেরা, লোকেরা যখন তাকে গোসল দিয়ে জানাজা পড়ে কবরের দিকে যখন তার লাশটাকে নিয়ে যায়, দুটো হাত এইভাবে ভিখারির মতন বের করে যখন নিয়ে যায়, বেঈমানেরা ডাক দিয়া বলে, দেখো বাদশা জুলকারনাইন দুনিয়ার রাজত্ব পাইয়াও আজকে যখন কবরের দিকে রওনা হইছে, সে বলে আরো চাই দুনিয়া, আরো চাই, আরো চাই। ইমানদাররা ডেকে বলে, না রে বেঈমানেরা, বাদশাহ জুলকারনাইন এটা বুঝায় না। বাদশাহ জুলকারনাইন বুঝাইতে চায়, এই দুনিয়ার মানুষেরা, আমি সারা দুনিয়া রাজত্ব করেছি, আমার টাকা পয়সার জায়গা জমির অভাব নাই, একটু তাকাইয়া দেখো, আজকে যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমার সাথে টাকা যায় না, সম্পদ যায় না, কিছুই যায় না, বন্ধু বান্ধব কেউই যায় না, একটু তাকাইয়া দেখ, আজকে যখন দুনিয়া ছেড়ে কবরে রওনা হলাম, খালি হাতে আমি কবরে রওনা দিছি। এই হলো আমল, সাথে শুধু আমল যাবে, দুনিয়ার আর কিছুই যাবে না। দুনিয়ার মধ্যে সময় থাকতে আমল করো। দেখেন কত মানুষ চলে যাচ্ছে, প্রতিদিন কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। সন্তান বাবাকে রেখে সন্তান চলে যায়, দাদাকে রেখে নাতি চলে যায়, উস্তাদকে রেখে ছাত্র চলে যায়। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। তো ভাই বলবো, দেখেন আমলের দুনিয়া, আমল এখনো সময় আছে, আমল করেন। যে আমলটা শিখাইছি
বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ সালাম, ছোট্ট একটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা সবসময় পালন করব, পাঠ করব। এবং সুযোগ পেলেই কিছু আমল আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু এই বান্দা এই তাসবিহ বাদ দিয়ে শুধু দুরুদই পড়ে। এবার সুফিয়ান সাউরি আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, রে যুবক, সবাই তো হজের মধ্যে এসে কাবাঘর তওয়াফ করে আর তাসবিহ তাহলিল পড়ে, তুমি তাসবিহ তাহলিল বাদ দিয়ে কেন দুরূদ শরীফ পড়ো? রহস্যটা কি? ওই যুবক ডেকে বললেন, আপনি কে, আপনার পরিচয় দেন। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি তিনি নিজের পরিচয় দিলেন, আমি হলাম এই জমানার একজন বুজুর্গ আল্লাহর ওলি। ওই যুবক চিনে ফেললেন। তখন ওই যুবক ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমি আমার বাবাকে নিয়ে যখন হজ করার জন্য আসতেছিলাম, হঠাৎ আমার বাবা অসুস্থ হইয়া পড়ে। আমি আমার বাবাকে সুস্থতার জন্য সেবা করতে লাগলাম। আমার বাবা এত অসুস্থ, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে যাবে অবস্থা। আমি একা আমার বাবাকে শুয়াইয়া বাবার খেদমত করতে লাগলাম, সেবা করতে লাগলাম। হঠাৎ করে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তাকায়া দেখি রে, আমার বাবার চেহারাটা কেমন যেন কালো হয়ে গেছে। আমি খুব ক্লান্তির কারণে, দুর্বলের কারণে মনটা বড় খারাপ, বড় পেরেশানি নিয়ে আমার বাবার এই চেহারার অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমার বাবার চেহারাটা, শরীরটা চাদর দিয়ে ঢেকে আমার বাবার মাথার পাশে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে তাকে দেখি একজন সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আমি জীবনও দেখি নাই। এত সুন্দর পোশাক পরিধান করে আবার বাবার সামনে এসে দাঁড়িয়ে গেল। এত সুন্দর মানুষ আমি জীবনও দেখি নাই। এত সুন্দর পোশাক পরিধান করে আমার বাবার সামনে এসে দাঁড়ায় গেল। আমি তখন আমার বাবার সামনে যখন দাঁড়াই, আমি তাকে দেখি ওই আল্লাহর বান্দা আমার বাবার চেহারা থেকে চাদরটা সরাইয়া তার বরকতি হাত দ্বারা যখন চেহারাটা মুছে দিল, হাত দ্বারা মুছে দেওয়া মাত্রই তাকে দেখি চেহারাটা কেমন যেন সুন্দর হইয়া গেছে। আমি তখন আশ্চর্য হইয়া ডেকে বললাম, ও আল্লাহর বান্দা আপনি কে? ও আল্লাহর বান্দা আপনি কে? আমার বাবার চেহারাটা মুছে দেওয়া মাত্রই সুন্দর হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, এটা আপনার পরিচয় আমাকে দেন। তখন ওই আল্লাহর বান্দা বলে, তুমি কি আমাকে চিনো না? আমি হলাম মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর বান্দা ডেকে বলে, ও পয়গম্বর, এত বিপদের মুহূর্তে আমার বাবাকে সাহায্য করেছেন। আমার বাবা কি এমন আমল করতো যে আমার বাবাকে সাহায্য করেছেন? ও পয়গম্বর, একটু বলেন আমার বাবা কি এমন আমল করতো? মায়ার নবী ডাক দিয়া বলে, ও সন্তান, তুমি যখন কোনো বিপদে থাকতে, যখন কোনো মুসিবতে থাকতে,
তোমার বাবা যখন কোনো বিপদ বা মুসিবতের মধ্যে থাকতো, সর্বহালতে আমি নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করত। আজকে যখন তোমার বাবার বিপদ হয়ে গেছে, মুসিবত হয়ে গেছে, আমি নবী এসে তোমার বাবাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে গেলাম। এবার সন্তানের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর এবার তাকে দেখে বাস্তবে বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিনের প্রতি দুরূদ ও সালাম পাঠ করার কারণে এতটাই বরকত আমার আল্লাহ দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক সওদাগর তার জাহাজকে নিয়ে যায়, নদী পথে তার জাহাজকে নিয়ে এক জায়গায় যাচ্ছে। জাহাজের মধ্যে একজন যুবক ছিল, সে দুরূদ শরীফ পাঠ করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক দুরূদ শরীফ পাঠ করে এক পর্যায়ে তাকায় দেখে একটা মাছ কেমন যেন, যখন ওই দুরূদ শরীফ পড়ে মাছটা কেমন যেন জাহাজের সাথে ঘেঁষে ঘেঁষে হাঁটে চলে। এবার ওই বান্দা যখন দুরূদ শরীফ পড়া ছেড়ে দেয়, আবার মাছটা কেমন যেন জাহাজ থেকে আলাদা হইয়া যায়। এক পর্যায়ে ওই বান্দা বুঝতে পারলেন এই হলো নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করার বরকত। যখন উনি দুরূদ শরীফ পড়ে মাছটা জাহাজের সাথে ঘেঁষে ঘেঁষে যায়, আবার যখন দুরূদ শরীফ পড়া ছেড়ে দেয় মাছটা কেমন যেন জাহাজ থেকে আলাদা হইয়া যায়। এবার যখন এই মাছটা হঠাৎ করে কোনো একটা জেলের জালের মধ্যে ধরা পড়ে গেল, জেলে মাছটাকে পাইয়া মহা খুশি, মাছটাকে বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করবে। এবার জেলে মাছটাকে যখন বাজারে উঠাইছে, মাছটাকে বাজারে উঠানোর পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার দিয়ে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মাছটা দেখে তার নিকট পছন্দ হয়ে গেল। তিনি মাছটাকে ক্রয় করে নবীকে দাওয়াত করে খাওয়াবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাছটাকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে বিবি সাহেবকে বললেন, এই মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে রান্না করে দাও। এই মাছটাকে সুন্দর করে রান্না করে দাও, মায়ের নবীকে দাওয়াত করে খাওয়াবো। মাছটাকে বিবি সাহেব তার ময়লাগুলো পরিষ্কার করে ধুয়ে মশলা দিয়ে মেখে এবার যখন মাছটাকে রান্না করার জন্য পাত্রের মধ্যে বসায় দিল। এবার যখন চুলার মধ্যে আগুন ধরাবে, চুলার মধ্যে আগুন ধরানোর সময় আগুন ধরে না। অনেক চেষ্টা করা হলো, কোনোভাবে আগুন ধরাইতে পারলো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও চেষ্টা করলেন যে এই মাছটাকে রান্না করবে, আগুন ধরাবে, কিন্তু কোনোভাবে আগুনটা ধরাইতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর কাছে এসে বললেন, ও পয়গম্বর, অনেক চেষ্টা করেছি, মাছটাকে আগুন ধরায় রান্না করতে পারি না। ও নবী, একটু দেখেন কি এমন আশ্চর্য ঘটনা ঘটে যাচ্ছে।
মায়ার নবী সব ঘটনা শুনিয়া এবার ডেকে বললেন, ওমর, ও ওমর, এই মাছটার জন্য আমার আল্লাহ এই মাছটাকে এতটাই দামি বানাইছে, মাছটার জন্য দুনিয়াতে আগুন তো হারাম হয়ে গেছে। আমার আল্লাহ এই মাছটার জন্য দোজখের আগুনও হারাম করে দিয়েছে। আর কে বাসাত আমেলে সল্লো মদাম আতেশে দো জখশওয়াদ বরওয়াই হারাম। আর কে বাদারত কৌফে হকদার দিল মদাম জন্নাতুল মাওয়াদেহা দুরামাকাম। নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করার এত বরকত। মাছ শুধু ওই জাহাজের মধ্যে একজন যুবক দুরূদ শরীফ পড়তেছে আর মাছটা তার সাথে সংস্রবে সহবতে ছিল, এই জন্য আমার আল্লাহ ওই মাছটাকেও নবীর প্রতি নবীর দুরূদ সালাম পাঠ করতেছে, ওই সহবতে থাকার বরকতে আমার আল্লাহ ওই মাছের জন্য দুনিয়ার আগুন হারাম তো করেই দিয়েছেন, সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহান। তো দুরূদ সালাম নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার এতটাই ফজিলত। অনেক সময় নষ্ট হয় আমাদের জীবনে, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু একটু সময় হয় না যে আমি নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দুরূদ দিনে 100 বার, মাত্র 100 বার যদি 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করেও যদি পড়ি, তাহলে 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে পড়লে 100 বার হয়ে যায়। আমাদের এত সুযোগ, কিন্তু আমরা সুযোগটারে কাজে লাগাইতে পারি। নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করার এতটাই ফজিলত। রাহমাতুল লিল আলামিন আল্লাহ এতটাই দামি বানাইছেন যে দুনিয়ার মধ্যে সব নবীরা আমার আল্লাহকে ভালোবাসে। ঈসা নবী আল্লাহকে ভালোবাসে, নূহ নবী আল্লাহকে ভালোবাসে, ইয়াহইয়া নবী আল্লাহর বড় পাগল, দাউদ নবী, আদম নবী, শীষ নবী, সব নবীরা আল্লাহর বড় পাগল। আমার আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে এতটাই ভালোবাসে। আমার আল্লাহ বলে, মূসা নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, ঈসা নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, নূহ নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, ইয়াকুব নবী, ইয়াহইয়া নবী আমি আল্লাহর বড় পাগল। আর আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য বড় পাগল। তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কার শয়তা মিকুনিনা মতবনি আরওয়ালি লানতা সাইবরওয়ালি হাম সুরাতু হাম সিরাতে মুস্তফা আর তামামি হালেও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গৈরে লাজিম তাবয়াবি আই পেশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলে দেন উম্মতদের, নবী যে উম্মতদের বলে দিতেছে, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো, নবীর অনুকরণ করো, অনুসরণ করো।
আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুকরণ করা ছাড়া উপায় নাই। আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির ভালোবাসা দরকার। তো আল্লাহকে ভালোবাসবো, কেমন ভালোবাসবো? দেখেন আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসে, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে মন চায় না, আমাদের আল্লাহর গোলামি করতে মনে চায় না, আল্লাহর ইবাদত করি না। এরপরও কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। কেমন ভালোবাসে? এত সুন্দর করিয়া এত সুন্দর করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন। দেখেন দুটো চোখ দিছে আল্লাহ তাআলা, চোখের পাওয়ারও দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। মানুষকে দুটা হাত দিয়েছে, হাতে ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, পা দিয়েছে, পা দিয়ে হাঁটার ক্ষমতা দিয়েছে। এতটা আল্লাহ ভালোবেসে মানুষকে বানাইছে, কিন্তু মানুষ আল্লাহর গোলামি করে না, আল্লাহর নাফরমানি করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুকে অনুসরণ করো, বন্ধুকে ভালোবাসো, অনুকরণ করো। আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। কেমন ভালোবাসা? আমি আল্লাহ মানুষকে এত দামি বানাইছি, আমি আল্লাহ মানুষকে এতটাই সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ মানুষের হাত দিয়েছি, জবান দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ মানুষের জন্য বিভিন্ন জিনিসের আয়োজন করে দিয়েছি, আমি আল্লাহ মানুষকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আমি আল্লাহ বান্দার ক্ষুধা লাগে জন্য আমি আল্লাহ চাউলের ভাতের ব্যবস্থা করে দিয়েছি। ভাত খায় বান্দা, এবার বান্দার যখন রুটির প্রয়োজন, আমি আল্লাহ বান্দার জন্য গমের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ বান্দার জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছি। এবার বান্দা খাবারের জন্য সবজির প্রয়োজন, আমি আল্লাহ বিভিন্ন ধরনের সবজির ব্যবস্থা করে দিয়েছি। বান্দা যখন যেটা প্রয়োজন, বান্দা সেটা খানা খেয়ে আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহ বান্দার জন্য সবজির ব্যবস্থা করার পর এবার বান্দার জন্য মাছের ব্যবস্থা করে দিয়েছি। একই নদীর মাছ, আমি আল্লাহ বিভিন্ন ধরনের মাছের ব্যবস্থা করে দিয়েছি। মাছ খাবা, যে কোনো মাছ খাও না কেন, একই নদীর মাছ কিন্তু ভিন্ন ধরনের স্বাদ আমি আল্লাহ দিয়া দিলাম। এরে বান্দা মাছ খাও, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর নাফরমানি করিও না। আমি আল্লাহ বান্দার খাবারের জন্য গোস্তের ব্যবস্থা করে দিয়েছি, হালাল তরিকার গোস্তের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা যখন তোমার যেটা খাইতে মনে চায় সেই গোস্তটাই তুমি খাও। আমি আল্লাহ মায়া কইরা গোস্তের ব্যবস্থা করে দিয়েছি হালাল তরিকায়। এরে বান্দা আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে চলার জন্য দিনের বেলা আলোর প্রয়োজন, আমি আল্লাহ সূর্যের ব্যবস্থা করে দিলাম। রাতের বেলা আলোর প্রয়োজন, আমি আল্লাহ চন্দ্রের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ বান্দার সব কিছু দেওয়ার পরও বান্দা আমি আল্লাহর গোলামি করে না, নাফরমানি করে। আমি আল্লাহ বান্দাকে এতটাই ভালোবাসি, বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এতটাই ভালোবাসি, এক বিধর্মী সে মূর্তির নামে জিকির করে রে, সনম সনম বলিয়া জিকির করে, মূর্তিকে সনম সনম বলিয়া ডাকে।
একবার বান্দা যখন ওই ইহুদি বান্দা সনম সনম বলতে বলতে হঠাৎ করে জবান দিয়ে সমাজ বের হয়ে গেল, আমার আল্লাহর নাম হলো আল্লাহুস সামাদ। ওই বান্দার জবান দিয়ে যখন সমাজ বের হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বলেন, লাব্বাইকা আবদি ইয়া গোলাম। আমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা তোমার জন্য হাজির। আমি আল্লাহ তোমার খেদমতে হাজির হয়ে গেছি। তুমি যে ওই সনম সনম বলিয়া মূর্তিকে ডাক দাও, মূর্তিকে যখন ডাক দাও আমি আল্লাহ কুদরতির নজর দিয়া তাকিয়ে থাকি। মূর্তিকে ডাক দাও, মূর্তি জবান দিয়ে কখনো কথা বের হয় না। যখন তোমার জবান দিয়ে হঠাৎ করিয়া আমি আল্লাহর ডাক এসে গেছে, আমি আল্লাহর অন্তরে বড় মায়া লেগে গেছে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে ডেকে বললাম, রে গোলাম তোর কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে চা, বান্দা চাইতে দেরি হয়, আমার আল্লাহ বান্দাকে দিতে দেরি করে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুত রতু দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে গোলাম তোমরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো। আমার নবী বলেন, আমি নবীকে যারা ভালোবাসতে চাও আমি নবীর সুন্নতকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীকে ভালোবাসো। আমি নবী কেমন মায়ার নবী, আমার আল্লাহ নবীকে এতটা দামি বানাইছে। এরে দুনিয়ার মানুষেরা একটু তাকায় দেখেন, আমার আল্লাহ জমিনের মধ্যে 104খানা কিতাব নাজিল করেছেন। 104খানা কিতাব থেকে 100টি হলো সহিফা, বাকি 4টি হলো আসমানি কিতাব। তাওরাত নাজিল করেছেন হযরতে মূসা নবীর উপর, জাবুর নাজিল করেছেন হযরতে দাউদ নবীর উপর, ইনজিল নাজিল করেছেন হযরত ঈসা নবীর উপর, আর আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপর। জমিনের মধ্যে আল্লাহ তাআলা 4 কিতাব নাজিল করেছেন। তাওরাত নাজিল করেছেন মূসা নবীর উপর। মূসা নবী দুনিয়াতে নাই, তাওরাতের বিধিবিধান ও দুনিয়া ছেড়ে চলে গেছে। ইনজিল নাজিল করেছেন হযরত ঈসা নবীর উপর। ঈসা নবী চলে গেছে, ইনজিলের আলোচনাও চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন জাবুর নাজিল করেছেন হযরতে দাউদ নবীর উপর। দাউদ নবী চলে গেছে,
জাবুরের আলোচনা চলে গেছে রে, কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপর। একটু জবান খুলে বলেন, আমার নবী দুনিয়াতে নাই? একটু চিন্তা করে বলেন, কোরআনের বিধি বিধান জমিনে আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে নিজে ভালোবাসবেন। আর দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সব গুনাহ মাফ করে দিবেন। রহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে ভালোবাসো, নবী সুন্নতকে আঁকড়ে ধরো। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। নবীকে ভালোবাসার একটা আমল আপনাদেরকে বলবো, বেশি বেশি নবীর প্রতি দরুদ সালাম পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু এই দুরূদটা সবাই পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত আমি নবীর প্রতি দিনে 100 বার দরুদ সালাম পাঠ করবে, আমি নবীর প্রতি দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ ওই বান্দার 100টি প্রয়োজন পূরণ করে দিব। 100টি প্রয়োজন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 70টি প্রয়োজন আখিরাতে পূরণ করে দিব। আর বাকি 30টি প্রয়োজন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পূরণ করে দিব। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত সাঈদ ইবনে উমাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রহমাতুল লিল আলামিন বলেন, যে উম্মত আমি নবীকে ভালোবেসে মুহাব্বতে ভালোবেসে একবার দরুদুস সালাম পাঠ করবে, একবার দরুদুস সালাম মুহাব্বতে ইখলাসের সাথে পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন। এমনকি ওই বান্দার 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। এমনকি আমার আল্লাহ ওই বান্দার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আবুল্লাহ সামানকান্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। সুফিয়ান সাউরি নামক এক আল্লাহর বান্দা, আল্লাহর একজন গোলাম, তিনি হজ করার জন্য কাবাঘর তওয়াফ করতেছে। তাকে দেখে একজন বান্দা ওই কাবাঘর তওয়াফ করার সময় সে শুধু দুরূদ শরীফ পড়ছে। আমরা কাবাঘর তওয়াফ করার সময় যে তাসবিহ পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক,